অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে আজকে এই সাংবাদিক বৈঠকে মিলিত হয়েছে। আপনারা যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন তাদের সবাইকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা যে বিষয়টা রাজ্যের মানুষের গোচরে আনতে চাই সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে, তা হলো আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যের প্রায় 40,000 বিভিন্ন স্তরের অনিয়মিত আংশিক কর্মচারীদের জন্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গত 1 বছর ধরে লক্ষ্য। আমাদের মূল দাবিগুলো হচ্ছে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ সাপেক্ষে তাদেরকে সমকাজে সমবেতন দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের নিয়মিত কর্মীর মর্যাদা দিতে হবে। এই সমস্ত দাবি যারা রিটায়ারমেন্টে গেছেন তাদের এককালীন অনুদান দিতে হবে, আর্থিক অনুদান। এই দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সরব এবং আমরা আপনারা জানেন বিগত 4 জুলাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আগরতলা শহরে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন দাবির সমর্থনে মহাকরণ অভিযান সংগঠিত করেছিল। এই মহাকরণ অভিযানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম পরিস্থিতির মোকাবেলা করে বাধা, ভয়, ভীতি, হুমকি, এগুলো বিভ্রান্তির মোকাবেলা করে অনিয়মিত কর্মচারীরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেছিল এবং এটা রাজ্যের গণ আন্দোলনের ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত করেছিল। আমরা অনিয়মিত কর্মচারীদের তরফ থেকে 4 জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আমাদের বিভিন্ন দাবিগুলো তুলে ধরেছিলাম, স্মারকলিপি প্রদান করেছিলাম এবং আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে আমরা স্মারকলিপি প্রদান করার পর আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে এবং অনিয়মিত কর্মচারীদের জানিয়েছিলাম যে আমাদের রাজ্যের মুখ্য সচিব আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন এবং আলোচনার পর আমাদের মনে হয়েছে মুখ্য সচিব আমাদের দাবিগুলো নিয়ে আন্তরিক এবং তিনি এই দাবিগুলোর ইতিবাচক সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা মুখ্য সচিবকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা তো এখান থেকে ফিরে গিয়ে অনিয়মিত কর্মচারী বন্ধুদের আমরা কী জানাবো। তখন মুখ্য সচিব আমাদেরকে ব্যাখ্যিকভাবে বলেছিলেন যে আপনারা জানাবেন যে আমরা এই দাবিগুলো সক্রিয়ভাবে বিবেচনা করব। আশ্বাস দিয়েছিলেন, আমরা আশ্বাস পেয়েছিলাম কারণ আমাদের দাবিগুলো ন্যায্য দাবি এবং আমরা মুখ্য সচিবের কাছ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর রাজ্যবাসীকে জানিয়েছিলাম আমাদের কথা। অনিয়মিত কর্মচারী বন্ধুদেরও আমরা বলেছিলাম যে আমাদের দাবিগুলো মুখ্য সচিব বলেছেন তিনি সক্রিয়ভাবে রাজ্য সরকারের গোচরে আনবেন এবং এই দাবিগুলো পূরণে ওনার তরফ থেকে যতটুকু করার করবেন। আমরা আশা করেছিলাম, আমরা অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে বিধানসভার অধিবেশনের কথা আমরা জানি বিধানসভার অধিবেশনে রাজ্য সরকার রাজ্যের অর্থমন্ত্রী অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে অত্যন্ত নেতিবাচক বক্তব্য রেখেছিলেন, যেটা আমাদেরকে হতাশ করেছে, ক্ষুব্ধ করেছে। যাই হোক, মুখ্য সচিবের আমরা 3 মাস অপেক্ষা করলাম। জুলাইয়ে দিলাম 4 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমরা মুখ্য সচিবের অপেক্ষা করলাম, কিন্তু আমরা মুখ্য সচিবের অফিসের তরফ থেকে আমাদের কাছে কোনো বার্তা আসেনি, কিন্তু কিংবা রাজ্য সরকারের তরফ থেকেও আমাদের দাবিগুলো পূরণে কোনো সদর্থক উদ্যোগের খবর আমাদের কাছে নেই। সেই পরিপ্রেক্ষিতে আমরা পুজোর বন্ধের আগে সেপ্টেম্বর মাসের 4th সপ্তাহে আমরা রাজ্যের মুখ্য সচিবকে একটা চিঠি লিখতে বাধ্য হয়েছিলাম। চিঠি লিখে বলেছিলাম যে আমরা আপনার কাছে 4 জুলাই স্মারকলিপি প্রদান করেছিলাম। আশা করি আপনি আপনার প্রশাসনিক ব্যস্ততার মধ্যেও আমাদের কথা মনে রেখেছেন এবং আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্য সরকারের গত এই দাবিগুলো আনবেন, বিষয়গুলো উত্থাপন করবেন এবং ইতিবাচক সমাধানের চেষ্টা করবেন। এই বার্তা আপনি আমাদের দিয়েছিলেন, কিন্তু আমরা 3 মাস অপেক্ষা করলাম। 3 মাস অপেক্ষার পরও আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ পাচ্ছি না, আমরা কোনো রকম ইতিবাচক সাড়া পাচ্ছি না। তাই আমরা বাধ্য হয়ে আপনাকে লিখতে বাধ্য হচ্ছি, আপনাকে স্মরণ করে দিচ্ছি আমাদের ডেপুটেশনের কথা এবং আপনার প্রতিশ্রুতির কথা। আমরা আশা করব আপনি যদি এই ব্যাপারে এতদিন অবধি নজর না দেন তাহলে আমাদের চিঠি পাওয়ার পর দ্রুত গতিতে এই বিষয়টা দেখবেন। এবং আমরা বলেছিলাম আমরা নভেম্বরের 15 তারিখ অবধি অপেক্ষা করব আপনার কাছ থেকে সদুত্তর পাওয়া। একজন রাজ্যবাসী হিসাবে, অনিয়মিত কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংস্থা হিসাবে এটা আমরা দাবি করতেই পারি, এটা আমাদের সঙ্গত ন্যায্য দাবি। যে মুখ্য সচিবের দপ্তর থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা যে সেপ্টেম্বরের 4th সপ্তাহে এই চিঠিটা দিলাম মুখ্য সচিবকে এবং একটা ডেডলাইন দিলাম যে আপনি 15 নভেম্বরের মধ্যে আমাদেরকে জানান
আপনার সরকার কিংবা আপনি কি করছেন, অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, রাজ্যের 40 লক্ষ অনিয়মিত কর্মচারীর ভবিষ্যৎ বর্তমান নিয়ে আপনাদেরকে চিন্তা ভাবনা, এটা জানার জন্য মানুষ বিশেষত অনিয়মিত কর্মচারী অধীর আগ্রহে অপেক্ষা করছে। দয়া করে আমাদেরকে অবহিত করুন এর মধ্যে, না হলে 15ই নভেম্বরের পর আমরা কিন্তু বিকল্প ঘোষণা করতে বাধ্য। আমরা